ফার্স্টে আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, দেন গিয়ে আমি এখানে দিয়েছি বিটরুট, একটু লিকুইড অ্যাড করেছি। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব, পুরো 1 টেবিল চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিব। করবো আমরা এখানে 1 টেবিল চামচের মতো চিনি, এখানে দিয়ে নিলাম 1 টেবিল চামচ মতো চিনি। আর অল্প অল্প করে এখানে বিটরুট পাউডারটা দিয়ে দিব। এবার সব কয়টা আস্তে আস্তে অল্প অল্প করে দিব এবং মিক্স করব, একসাথে অনেকগুলি দিব না, অল্প অল্প করে দিব লিকুইডটা বিটরুটের এবং তৈরি করতে থাকবো। আপনারা এখানে বিটরুট অ্যাড করতে পারেন, আমি এখানে বিটরুট আলাদা করে অ্যাড করিনি, জাস্ট আমি এখানে যে লিকুইডটা হয় বিটরুটের জুসের সেটাই দিয়েছি। একদম এখানে আমি পানি কোনোভাবে অ্যাড করিনি, একদম পিওর বিটরুটের যে আর কি রসটা হয় সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, মানে ব্যবহার করেছি সবটুকুই। আর আমি এখানে আরেকটু দিয়ে দিব বেসন আর চালের গুঁড়োটা, তারপরে আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে আমি অল্প অল্প করে লিকুইডটা মিক্স করে দিব, যে ঘন বিটরুটের লিকুইডটা আছে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে আমাদেরকে, তাহলে জিনিসটা সুন্দর হবে। এবং আপনারা এটা ভালো করে আমার পদ্ধতি মতো, মানে আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি মিক্স করে দেন দিয়ে তৈরি করেন, আপনাদেরও ঠিক সেম এরকম একটা সুন্দর পর্যায়ে একটু লেগেছিল, সো আমি সব কিছু একটু দিয়ে নিব। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে, লিকুইডটা ঠিক এই পর্যায়ে এরকম হবে, দেখে নিন ভালো করে, এরকম লিকুইডটা হবে। আপনার এরকম ট্রে বা এরকম থালাও কিন্তু নিতে পারেন। আমি এখানে খুব সুন্দর করে ধুয়ে থালটা দেন গিয়ে আমি এখানেই সবটা ঢেলে দিব। দেখুন বন্ধুরা, এখন আমি এখানেই সবটা ঢেলে দিব। কড়া রোদে শুকিয়ে নিব, এটাকে কড়া রোদে শুকিয়ে নিব। এটা শুকানোর পর আমি আসছি আপনাদেরকে দেখাতে। সো ভিডিওতে দেখাবো যে এটা আমরা এই বিটরুটটা শুকানোর পর কি কি কাজে এবং কীভাবে ব্যবহার করব।